ত্রিকোণমিতিক অনুপাত 9.1 আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি। আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 21, 22 এবং 23 নাম্বার। আর হয়তো একটা ক্লাস, তাইলে আমাদের 9.1 পুরো অনুশীলনী কভার হয়ে যাব। তো বাকি ক্লাসগুলি যদি তোমরা দেখে নিতে চাও, ডিসক্রিপশনে পুরো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। আর যারা ইউটিউবে দেখতেছো, এই কর্নারে ক্লিক করো, আই বাটন অ্যাড করে দিছি। তো আমরা 21 নাম্বার শুরু করি, যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 21 নাম্বার দেখি কি বলছে। 21 নাম্বারে এইটুক দেওয়া আছে, আমাদের এই জিনিসটা প্রমাণ করে দেখাইতে বলছে। তো দেওয়া আছে দিয়ে কাজ শুরু করি। দেওয়া আছে কি, দেওয়া আছে ওই মানটা তুলতেছি। দেওয়া আছে cos a প্লাস এর sin a ইজ ইকুয়াল টু √2 cos a। এখানে একটা cos এর দেখা পাইছি, এখানে আরেকটা cos এর দেখা পাইছি, তাহলে cos গুলো একত্রিত করি। তো আমরা সাইনটারে এখানে রেখে দিলাম, cos এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাব। তো ওই পাশেটার প্রথমে লেখো 2 cos a, সে প্লাস ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে গেল, এই যে মাইনাস cos a। এখানে আছে আমাদের sin a। এবার দেখো এখানে একটা cos আছে, এখানেও cos আছে, চাইলে আমরা cosটারে কি নিতে পারি, কমন নিতে পারি। তো কমন নেই, কিন্তু একটু কথা আছে। আমরা সাধারণত ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি আছে ওগুলোতে কমন নেওয়ার ক্ষেত্রে মানগুলির আমরা প্রথমে লিখি। মানে যেমন এইখানে তার সাথে গুণাকার √2 আছে এবং এখানে কিছু নাই, মানে 1 আছে। যেই মানগুলি আমরা কমন নিলাম, কমন নেওয়ার পরে যেগুলো থাইকে গেল ওগুলো আমাদের কই লিখতে হইব, সামনে। আর ত্রিকোণমিতিক অনুপাতটা কই লিখতে হইব, পেছনে। জাস্ট এইটুকু একটু ত্রিকোণমিতির ক্ষেত্রে মনে রাখবা। বাকিগুলোতে নর্মাল, তোমরা যে নিয়ম মানো ওইটাই, কিন্তু এটাতে বিশেষ করে একটু কই দিয়ে দিবা, পেছনে। যেমন আমি কস্টারে কমন নিছি, কিন্তু লিখলাম কই, এই যে পেছনটাতে। বুঝছি? কস তুমি কমন নিয়ে নিচ্ছ, তাহলে এখানে কি রয়েছে, √2, কোন চিহ্ন, মাইনাস দিয়ে দাও। কস কমন নিয়ে নিচ্ছ, তাহলে কত থাকলো, 1, ব্যাস। এবার একটা কাজ করি, আমি অ্যান্সার দিকে তাকাইলে দেখতেছি কসটা আমার হাতের কই আছে, বামে আছে। তাহলে একটু কাজ করি, পুরো জিনিসটা মানে হাতের ডান সাইডে যে আছে তার আমি বামে আইনা পড়ি, এবং বামে যে আছে তার ডানে পাঠাই দিই। তো লিখতেছি, এখানটাতে আছে √2 মাইনাসের 1, সাথে আছে cos a। এটাই পাশে ছিল, চলে গেল কোন পাশে, ওই পাশে। কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। কেন হয় নাই, a সমান v, যেই কথা কেউ যদি v সমান a লেখে মনে হয় একই কথা। তো আমি এই ব্যাপারটা এখানে করছি, আমি এই পুরো জিনিসটারে একদম এই পাশে এনে ফেলছি, এটারে এই পাশে এনে ফেলছি। যদি আমি সিঙ্গেল একটা মান বা দুইটা মান এরকম করতাম পুরোটারে না কইরা, তাহলে চিহ্ন পাল্টায় নেওয়া লাগতো। তো এই হইলো। তারপরে আমাদের প্রয়োজন cos, তো cosটারে আমরা এখানে লিখলাম, এটাই পাশে গুণাকার আছে, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবে, ভাগ। তো লিখলাম আমরা sin a, সে যেহেতু ভাগ হয়েছে তাহলে কই চলে যাব, নিচে, এই যে √2 মাইনাসের 1। তো লিখলাম আমরা এখানটাতে cos a। এখন কথা হইতাছে, আমরা তো অঙ্কের নিয়ম এতটুকু জানি, নিচে আমরা সাধারণত হরে রুট রাখি না। হরে কি রাখতে চাই না, রুট রাখতে চাই না। তো এখানে তো রুটের দেখা পাইছি, রুটটারে কি করতে হবে, তাহলে কোনোভাবে বাদ দিতে হইব। আর রুট বাদ দেওয়ার ইজি পদ্ধতি হইতেছে a স্কোয়ার মাইনাসের v স্কোয়ারের সূত্র করা, যেটা হচ্ছে একবার a প্লাসের v, আরেকবার a মাইনাসের v। তাহলে বোঝা গেল, কোনো কিছু যদি প্লাসের মান দেওয়া থাকে তুমি মাইনাসেরটা দ্বারা গুণ করবা, মাইনাসেরটা দেওয়া থাকলে তুমি প্লাসেরটা দ্বারা গুণ করবা। তো এর একটাতে তাকাই, এটার আমার বাদ দিতে হবে, তাহলে এটার a চিন্তা করো, এটার v চিন্তা করো, মানে a মাইনাস v এর মান দেওয়া আছে। তাহলে বলছি মাইনাসেরটা দেওয়া থাকলে আমাদের কার মান প্রয়োজন, প্লাসেরটা। তো যা আছে তা আগে তুলো। তো এখানে লেখা দাও তুমি sin a, নিচে লেখা দাও √2 মাইনাসের 1, ব্রেকেট দিলাম। আমি এখন দোনো জায়গা থেকে মাইনাসেরটা যেহেতু আছে, দরকার আমার প্লাসেরটা, মানে এটারই প্লাসেরটা। তো এই যে √2 প্লাসের 1, নিচেও একবার গুণ করে দিলাম। আর অঙ্ক ব্যালেন্স রাখার জন্য এই যে উপরেও কি করে দিলাম, গুণ। নিচেও করছি, উপরে করছি, এখন কিন্তু অঙ্ক ব্যালেন্স আছে। তো একটু সাইড নোট দিয়ে দিই, এটা হাতের কোন সাইড, ডান সাইড। তো লিখতেছি ডান পক্ষের, নিচেও গুণ করছি উপরেও গুণ করছি, এজন্য বলতেছি হর। হর ও লবকে কত ধারা গুণ করছি, √2 প্লাসের 1 ধারা গুণ করে, একটু সাইড নোট মনে করে দিয়ে দিও, ব্যাস হইলো। তারপরে বাকি অংশটা এখানে করি। আমাদের এখানে কি আছে, cos a, তো লিখে দিলাম আমরা cos a। স্বাভাবিকভাবে আমি বলছিলাম আমাদের অনুপাতগুলি কই থাকে, সাধারণত পেছনে। তাহলে এটার সামনে লিখে দাও, এটার পেছনে লিখে দাও, বা তুমি চাইলে এখানেও গুণ করে দিতে পারো। জাস্ট একটা লাইন বাড়াই, √2 প্লাসের 1, সাইনটারে কই লিখে দিলাম আমরা, এই যে পেছনে। চাইলে এই লাইনে গুণ করা যায়, তো কোনো প্রবলেম ছিল না। তারপর একটু খেয়াল দাও, এখানে আছে a প্লাসের b আর একবার a মাইনাসের b। কার সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের, যেখানে a হইতাছে √2 আর b হইতাছে 1। তাহলে লেখা দাও এই যে a স্কোয়ার, সূত্র মতে যে মাইনাস, b ধরছি 1 রে, যে 1 এর উপরে স্কোয়ার। পরের লাইন,
কজ এ, একটু গুণ করি, সাইনের সাথে √2 এর গুণ করছি, তাহলে কি হইব √2 সাইন এ, এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস, তো প্লাস দিলাম, 1 এর সাথে সাইনের গুণ করলে যে আছে ঠিক তাই, মানে সাইনে। এইটুকু আমাদের বোঝানোর অংশ ছিল। √2 কাটা 2, 1 এর স্কোয়ার কত, জাস্ট 1ই। তারপরে কজ এ, 2 থেকে অ্যাকচুয়ালি গেছে, অ্যাকুরেসি নিচে রাখি, লিখি আমরা, লেখার প্রয়োজন পড়ে না, তো উপরেরটা জাস্ট লিখে দাও, √2 সাইন এ প্লাস এর সাইন এ। অ্যান্সার আমাদের প্রায় হয়ে গেছে, এখন শুধু তারা যেভাবে লেখছে এইভাবে বসায় দাও। তো সুতরাং দিয়ে দিলাম এখানটাতেই কজ এ, তারা কজ এ লিখছে এই জন্য। তারপরে মাইনাসের সাইনে, আমাদের তো প্লাসের সাইন এই পাশে আছে, তো তার যদি আমি হাতের এই পাশে আনি অবশ্যই মাইনাস হয়ে যাব, তো লেখা দিই মাইনাসের সাইনে। আর এইটারে তারা ওই পাশেই রাখছে, তো আমরা ওই পাশেই রাখি, এই পাশে আনার কোনো প্রয়োজন নাই। যদি তোমাদের সৃজনশীলে এইরকম এই পাশে এনে তুমি এনে দিবা, জাস্ট অ্যান্সার দেখবা, তারা যেভাবে করছো ওইভাবে সাথে লিখে দিবা, ব্যাস আমাদের কিন্তু হয়ে গেছে। কি করতে বলছিল, প্রমাণ, তাহলে লিখে দাও প্রুভড। এইটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তো এটা আমরা আবার একটু বুঝাই দিই। 21 নম্বরে আমাদের এইটুক দেওয়া আছে, এই জিনিসটা প্রমাণ করতে বলছে, যা দেওয়া ছিল তা তুলছি। এখানে কজ আছে, এখানে কজ আছে, কজ দুটোর একত্রিত করছি, সে প্লাস ছিল, ওই পাশে কি হয়েছে মাইনাস, এটা যেমন আছে ওই রকম। এখানেও কজ, এখানেও কজ, কমন নেওয়া যায়, কমন নিছি, কিন্তু ত্রিকোণমিতির বেলায় কমনটা কই নিবা, পেছনে নিবে, ঠিক আছে। ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে তাদের কই লিখবা, কমন নিয়া পেছনে, ব্যাস এইটুকুই। তাহলে এখানে √2 রইলো, এখানে 1 রইলো। তারপরে আমি পুরো জিনিসটারে হাতের বাম পাশে আনছি, আর এটারে হাতের ডানে পাঠাই দিছি, পুরোটার এই পাশে ওই পাশে করছি, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। কজের সাথে এটা গুণাকার আছে, ওই পাশে গেলে অবশ্যই ভাগ, নিচে পাঠাই দিছি। কিন্তু আমরা তো জানি নিচে রুট থাকতে পারে না, থাকতে পারে আসলে আমরা রাখি না, নিয়ম না রাখাটাই ভালো। এজন্য আমরা কি করছি, তোলার নিয়ম অ্যাপ্লাই করছি। এখানে যেহেতু মাইনাস আছে, আমরা জানি a স্কোয়ার মাইনাসের b স্কোয়ার করলেই রুট উঠা যায়, এজন্য যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, আমরা এইটারই প্লাসেরটা দ্বারা নিচেও গুণ করছি, উপরেও গুণ করছি, একটা সাইড নোট অ্যাড করে দিছি, হাতের ডান পক্ষের হরলবকে এত দ্বারা গুণ করে। তারপরে এখানে আসলাম, ওই যে সাইনটা ত্রিকোণমিতিক অনুপাত, তেল দ্বারা কই লিখে দিছি পেছনে। এখানে একবার এই প্লাসের বি, আরেকবার এই মাইনাসের বি, কার সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের। উপরে একটু গুণ করি, সাইনের সাথে √2 এর গুণ করছি, √2 সাইনে, প্লাসের মতো প্লাস, 1 এর সাথে সাইন গুণ করছি সাইনে, √এর স্কোয়ারে কাটা গেছে, 2 হয়েছে, 1 এর স্কোয়ার 1 জানি, 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, নিচের 1 না লেখাই ভালো, লিখি নেই। তো উপরে যা ছিল তা লিখছি, অঙ্ক এখানেই হয়ে গেছে, এখন দেখে শুধু মিলাই দিবা। কজ লিখছি, সাইন ওই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস, ওই পাশে রুট সাইনে ছিল, এই যে √2 সাইনে লিখে দিছি, প্রমাণিত। তো আমাদের 21 কমপ্লিট হইল। 22 নাম্বার, যদি 10 এর মান এইটুকু হয়, আমাদের কাছে এই পুরো জিনিসটার মান জানতে চেয়েছে, তো 10 এর হেল্প নেই। 22 দেওয়া আছে, তারা 10 এর মানটা শুধু দিয়ে দিছে, তো আমরা লিখতেছি 10 a is equal to 1/√3। কিন্তু এখানে একটু যদি তুমি খেয়াল করো, প্রতিটার সাথে স্কোয়ার দেওয়া আছে, এটাতে স্কোয়ার, এটাতে স্কোয়ার, সব কটাতে স্কোয়ার, তাহলে 10 এর আমরা একটু বর্গ করে দেই। 10 কি করলাম, বর্গ, এই যে 10 a স্কোয়ার, এই পাশেও করি 1/√3 হোল স্কোয়ার, সাইড নোট দিয়ে দাও, বর্গ করে, বর্গ করে, তাহলে এখানে পেলাম আমরা 10 স্কোয়ার a, 1 এর বর্গ 1, √3 এর বর্গ কত 3, মানে রুটের স্কোয়ারে কাটা গেছে, তাইলে 10 স্কোয়ারের মান পেলাম আমরা 1/√3। আবার এটা একটু মাথায় রাখতে হবে, আমরা এই মানটা পাইছি, লাগলে তুমি 1 নম্বর সমীকরণ বা কিছু একটা দিয়ে রাখো, বা কিছু না দিলেও প্রবলেম নেই। পরের লাইন, আমরা এর থেকে আবার কটের বের করতে পারি চাইলে, 10 থেকে চাইলে কারে বের করতে পারি, কটের। এখন কথা হইতেছে কি কারণে আমি 10 কোট বের করতেছি, আমার এখানে তো 10 কোট দেওয়া নেই, আমার এখানে কোসেক দেওয়া আছে, সেক দেওয়া আছে, কিন্তু তুমি হয়তো জানো সূত্রগুলিতে 10 স্কোয়ারের সাথে সেক স্কোয়ারের সম্পর্ক আছে, আবার কটের সাথে কোসেক স্কোয়ারের সম্পর্ক আছে, এই জন্য আমরা 10 বের করলাম, এখন আবার কট বের করতেছি, যাতে এগুলো থেকে আমরা কোসেকটাও বের করতে পারি, সেকও বের করতে পারি, বুঝছি? তো কাজ শুরু করি, তাহলে আরো ক্লিয়ার হইবা। তো 10 এর সূত্র আমরা জানি 1/cot, তো লিখে দিলাম আমরা 1/cot, সাথে যেহেতু স্কোয়ার আছে, এই যে এখানে স্কোয়ার দিয়ে দিলাম, যা আছে ঠিক তাই। তারপর একটু ব্যস্তকরণ করে দিই, ব্যস্তকরণ মানে উল্টাই দিতেছি, তাহলে এখানে পেলাম আমরা cot স্কোয়ার a, এটা উল্টায় গেছে জাস্ট 3, তাহলে এটা পেলাম 2। এখানে একটা মান পাইছি, চাইলে সুতরাং দিয়েও লিখে দিতে পারি। তো কটের মানও আমরা জানছি, আমরা 10 এর মানও জানছি, তো 10 এর মানটাও লিখে রাখি, 10 a সমান 1/√3। এই সমীকরণ না দিলেও তৈরি হইব, শুধু সমীকরণের প্যারায় রাখলাম না, বাদ দিয়ে দিলাম। তো আমরা 10 স্কোয়ারের মানও জানি, আমরা কট স্কোয়ারের মানও জানি, এবার আমরা একটা একটা করে বের করা শুরু করি।
ধরো প্রথমে আমরা কোসেক বের করতেছি, তো লিখতেছি এখন কোসেক স্কোয়ার এ। কোসেক স্কোয়ার এর সূত্র কত বা কি জানা আছে কি? আশা রাখি জানো। তাও যদি সূত্রের ক্লাসটা দেখে নিতে চাও, এই কর্নার আই বাটনে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারো। খুব ইজিলি তোমার 23টা সূত্র হয়ে যাব। তো কোসেক স্কোয়ার সূত্র হইতেছে আমাদের 1 প্লাসের কট স্কোয়ার এ। এবার একটু মান বসাই, 1 এর মতো 1। কট স্কোয়ারের মান কত? কট স্কোয়ারের মান হইতেছে 3, তো দিয়ে দাও 3। তো ফাইনাল তুমি কত পাইলা? 4। আবার কি আছে? সেক। তো তুমি লিখে দাও সেক স্কোয়ারের এ। এর সূত্র সেম এটাই, সেকের সাথে সম্পর্ক হইতেছে 10 এর, তাহলে 1 প্লাসের 10 স্কোয়ার এ। 1 এর মতো 1, 10 এর মান কত পাইছি? 10 স্কোয়ারের মান হইতেছে, সরি 10 স্কোয়ার কিন্তু শুধু 10 না, 10 স্কোয়ারের মান 1/√3। তো বসাই দিলাম 1/√3। তো লসাও করতে হইব, লিখলাম 3। সিঙ্গেল সংখ্যা লসার সাথে ডাইরেক্ট গুণ, 3 একে 3। 3 ধারা 3 এর ভাগ দিলে 1, 1 ধারা 1 এর গুণ দিলে ওই একই। তাহলে উপরে হইলো 4, নিচে হইলো কত? 3। তাইলে আমরা এই দুজনের মান জানছি, এবার আমরা প্রদত্ত রাশিতে যেতে পারি। তো আমরা লিখতেছি এখানটাতে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে একটু কষ্ট করে লিখি, জায়গার সংকট হইতে পারে। কোসেক স্কোয়ারের এ মাইনাসের সেক স্কোয়ারের এ, নিচে কোসেক স্কোয়ারের এ প্লাসের সেক স্কোয়ারের এ। মান বসাই। কোসেক স্কোয়ারের মান তোমরা কত পাইছো? 4, তো বসাও এখানটাতে 4। আর সেক স্কোয়ারের মান পাইছি 4/3। 4/3, এখানেও সেম জিনিস, কোসেকের মান 4, এটার মান হচ্ছে 4/3, প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম, দাগ দিলাম। লসাও করতে হইব, তো উপরেরটা আগে করি। এই যে আমরা উপরেরটা করতেছি, তাইলে এটার নিচে আছে 1 আর এটার নিচে আছে 3, তাইলে লসাগু অবশ্যই কত হইব? 3 হইব। সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করলেই হয়ে যায়। 3 4 কত? 12, মাইনাস চিহ্ন আছে দিয়ে দাও। 3 ধারা 3 এর ভাগ দিলে 1, 1 ধারা 4 এর গুণ দিলে ওই 4 একে 4। নিচেও সেম কাজ, লসাগু কত হইব? 3। আমরা এখন কোনটা করতেছি? এই যে নিচেরটা, এই যেটা। লসাগু 3 লিখছি, সিঙ্গেল সংখ্যা, তাহলে 4 এর সাথে 3 এর কি ডাইরেক্ট গুণ? 3 4 12, কোন চিহ্ন আছে? প্লাস দিয়ে দাও। 3 ধারা 3 এর ভাগ করলে 1, 1 ধারা 4 এর গুণ দিলে 4ই। মেইন দাগ, এই যে দাগ, 12 থেকে 4 গেলে 8, নিচে কত? 3। 12 আর 4 যোগ করলে কত হইব? 16, নিচে কত? 3। এবার একটা কাজ করো, ভগ্নাংশ পুরোটাই ভগ্নাংশ, উপরে একটা ভগ্নাংশ নিচে আর একটা, তাহলে উপরেরটা আগে লেখো, নিচেটা ভাগ আছে গুণ দিয়ে উল্টায় দাও। 3 দিয়ে 3 রে কাটলাম, 8 ধারা 16 রে কাটলাম 2, তাহলে কত পাওয়া গেল? হাফ। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। তো পুরোটা আবার আমরা একটু বুঝাই দেই। 10 এর মান দেওয়া আছে আমাদের কাছে, এই জিনিসটার মান জানতে চেয়েছে, তো আমরা যা ছিল তা লিখছি। এখানে তাকায় দেখলাম সবকটার সাথে স্কোয়ার দেওয়া আছে, তো আমরা 10 রেও কি করছি? স্কোয়ার করছি, বর্গ করছি। এই পাশে স্কোয়ার, এই পাশে স্কোয়ার। 10 স্কোয়ার লিখছি, 1 এর বর্গ 1ই √3, আর স্কোয়ারে কাটাকে কি হয়েছে? নর্মাল একটা 3। তো 10 স্কোয়ারের মান আমাদের জানা হয়ে গেল। আমরা এখন 10 থেকে আবার কটের মান বের করতেছি। তো 10 থেকে কটে যাওয়া খুব ইজি, 1/cot লিখে দিছি, এখানে যা ছিল তাই। এই লাইনটাতে আমরা ব্যস্তকরণ করছি, একটা সাইড নোট চলে দিয়ে দেওয়া যায়। ব্যস্তকরণ ব্যস্তকরণ করে কি আমরা জিনিসটা জাস্ট উল্টাই দিছি, তাহলে কট উপরে চলে গেছে, 1 নিচে এসে পড়ছে। 3 উপরে চলে গেছে, 1 নিচে এসে পড়ছে, নিচে 1 লেখা লাগে না, লিখি নেই। তো আমরা কট স্কোয়ারের মানও জানি, 10 স্কোয়ারের মানও জানি, কিন্তু আমাদের এখানে তো প্রয়োজন কোসেক আর সেক। তো এগুলো কেমনে বের করবো? আমরা কোসেকের সাথে জানি কটের একটা সম্পর্ক আছে। সূত্রটা কি? কোসেক স্কোয়ার সমান 1 প্লাসের কট স্কোয়ার। তো 1 লিখছি, কটের মান লিখছি, 3 আর 1 যোগ করছি, 4 হয়ে গেছে। সেম ভাবে সেকের সাথে 10 এর সম্পর্ক, সূত্রটা কি? 1 প্লাসের 10 স্কোয়ার। 1 এর মতো 1 লিখছি, 10 স্কোয়ারের সূত্র কত? 1/3। লসাগু করছি, 3 হয়েছে। সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, 3 একে 3, প্লাসের মতো প্লাস। 3 ধারা 3 এর ভাগ করছি 1, 1 ধারা কেটে গুণ করছি 1। তো 4 হইলো, 3 হইলো। আমরা কোসেকের মানও জানি, মানে কোসেক স্কোয়ারের মানও জানি, সেক স্কোয়ারের মানও জানি। এবার আমরা প্রদত্ত রাশি লিখলাম, মান বসানো শুরু করলাম। কোসেক স্কোয়ারের মান 4, মাইনাসের মতো মাইনাস, সেক স্কোয়ারের মান 4/3 লিখছি। সেম ভাবে কোসেকের মান 4, প্লাসের মতো প্লাস, সেকের মান 4/3। এখানটাতে লসাগু করছি, লসাগু 3 হয়েছে। সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, 3 4 12, জানি এই প্রক্রিয়াগুলি। মাইনাসের মতো মাইনাস, 3 ধারা 3 এর ভাগ করছি 1, 1 ধারা 4 এর গুণ করছি 4ই। উপরের কাজ হইলো, এবার নিচের কাজ মানে এইটুকের অংশ এখানে করছি। তো লসাগু 3 হইব লিখছি, সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, 3 4 12, প্লাস চিহ্ন ছিল দিছি।
3 ধারা 3 এর ভাগ করছি 1, 1 ধারা 4 এর গুণ করছি 4 একে 4। পরের লাইন সমানের বরাবর মেইন দাগটা দিবা, উপরের কাজ উপরে নিচের কাজ নিচে। তো উপরের কাজ আগে গেলাম, 12 থেকে 4 চলে গেছে 8 হয়েছে, নিচে 3 এর মতো 3। এখানে তাকাই 12 আর 4 যোগ হয়েছে 16, নিচে 3 এর মতো 3। কাজ যখন হয়ে যাব, ভগ্নাংশের উপরের অংশটা আমরা প্রথমে লিখছি, নিচেটা ভাগ আছে গুণ চিহ্ন দিয়ে জাস্ট উল্টাই দিছি। তো কি হয়েছে, 3 আমার উপরে চলে গেছে, 16 এসে পড়ছে নিচে। 3 দিয়ে 3 এর কাটছি, 2 ধারা 8 ধারা 16 এর কাটছি দুইবার। তাহলে নিচে রইলো 2, উপরে রইলো 1। ব্যাস, আমাদের তাহলে 22 নাম্বার কমপ্লিট হইলো। 23 নাম্বার খুবই সিম্পল একটা অঙ্ক, এটা আমাদের ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। এইটার মান দেওয়া আছে, এটারই প্লাসের মানটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো যা দেওয়া আছে তা প্রথমে তুলি। দেওয়া আছে কোসেক এ মাইনাসের কট এ ইজ ইকুয়াল টু 4/3। মাইনাসেরটা আমাদের দিয়ে দিয়েছে, আমাদের কাছে প্লাসেরটা জানতে চেয়েছে। আচ্ছা, কোসেক আর কটের সাথে কোনো কি সম্পর্ক আছে? কোসেক স্কোয়ার আর কট স্কোয়ারের সাথে একটা আমাদের সূত্র আছে, মানে আমাদের একটা অবেদ আছে। অবেদটা কি? অবেদটা হইতাছে কোসেক স্কোয়ার থিটা মাইনাসের কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সূত্রগুলি যদি তোমার জানা থাকে তুমি অবশ্যই সূত্রটা চিনো। তো এই সূত্রটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করি। তো লিখতেছি আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাসের কট স্কোয়ারের এ সমান কত? 1। আচ্ছা খেয়াল করো, এটা যদি আমি এ চিন্তা করি এর উপর স্কোয়ার মাইনাস, এটা যদি বি চিন্তা করি বি এর উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? একবার এ প্লাসের বি, আরেকবার এ মাইনাসের বি। তো এটা তুমি এ চিন্তা করো, এটা বি চিন্তা করো, তো লেখা দাও একবার কোসেক এ প্লাসের কটে, মানে প্লাসেরটা হইলে এ প্লাস বি, এবার হচ্ছে মাইনাস কোসেক এ মাইনাসের কট এ সমান কত? 1। তারপরে দেখো এটা হচ্ছে প্লাস, এটা মানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আর এটা মাইনাস, মাইনাসের মানটা আমাদের দিয়ে দিছে। তো মানটা বসাই দিই, এটা জানি না, এটা যেমন আছে ঠিক ওই রকম কোসেক এ প্লাসের কট এ। আর এটার মান কত? এটার মান হচ্ছে 4/3, ওই পাশটাতে আছে 1। এটা আমাদের প্রয়োজন, এটা রেখে দিলাম। কোসেক এ প্লাসের কট এ, এটা পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। আর ভগ্নাংশ এক পাশ থেকে আরেক পাশে গেলে উল্টাই লিখে দিই, তাইলে আমাদের 3 কই চলে গেল উপরে, 4 এসে পড়লো নিচে। তো ফাইনালি অ্যান্সার লিখে দিই কোসেক এ প্লাসের কট এ ইজ ইকুয়াল টু 3/4। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। একদম ছোট অঙ্ক ছিল, যা ছিল তা আমরা তুলছি। আমরা সূত্রটা জানি, বসাইছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একবারে এ প্লাসের বি, আরেকবারে মাইনাসের বি। মাইনাসের মানটা জানি, লিখছি। প্লাসের মান প্রয়োজন, প্লাসেরটার এই পাশে রাখছি, এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হয়ে গেছে, মানে উল্টাই দিছি। গুণ চিহ্ন দিয়ে কি করছি? উল্টাই লিখছি। 3 উপরে দিয়েছি, 4 নিচে, তো একের সাথে গুণ হয়েছে, যা আছে তাই। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট।